হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। গল্প শুরুর আগে অবশ্যই কানে হেডফোন লাগিয়ে নেবেন। আর প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি এতদিন পর গল্প আপলোড করার জন্য। তো চলুন বেশি দেরি না করে গল্প শুরু করা যাক। আমি একটু এদিক সেদিক হাঁটতে লাগলাম। কিছুক্ষণ পর সূর্যটা গাছপালা ছাড়িয়ে উঠে আসলো। আমি হাঁটতে হাঁটতে আবার বাড়ির দিকে চলে আসলাম। বাড়িতে এসে কিছু টাকা নিয়ে ভাবলাম যে চাচিকে বলে যাই। আমি হাঁটতে হাঁটতে চাচিদের বাড়ির সামনে চলে গেলাম। গিয়ে চাচিকে ডাকতে লাগলাম। কিছুক্ষণ পর চাচি বাইরে এলো। এসে আমাকে বলল, আরে বাবা, তুমি এত সকালে কোথাও যাবে নাকি? আমি বললাম, হ্যাঁ চাচি, তোমাকে না কাল বলেছিলাম আমার একটা কাজ ঠিক হয়েছে, আমাকে সেখানে যেতে হবে, তাই তোমার কাছে বলতে এলাম। চাচি আমাকে বলল, হ্যাঁ বাবা, আমি তো ভুলে গিয়েছিলাম। আচ্ছা, সাবধানে যেও। আর কিছু খেয়েছো? আমি বললাম, না চাচি, আমি বাইরে গিয়ে খেয়ে নেব। চাচি আমাকে বলল, আচ্ছা বাবা, তাহলে যাও। আমি চাচিকে বলে হাঁটতে হাঁটতে যেতে লাগলাম। কিছুক্ষণ হাঁটার পর আমি সেই জায়গাটায় চলে আসলাম যেখানে কালকে এসেছিলাম। সেখানে গিয়ে দেখলাম অনেকে রিক্সা নিয়ে বেরিয়ে গেছে আর কিছুজন যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। সাথে দেখলাম কালকে সেই লোকটা হাতে একটা কাপড় নিয়ে রিক্সা মুছছে। আমি তার দিকে এগিয়ে গেলাম। মাথা ঘুরিয়ে আমার দিকে তাকিয়ে বলল, এসো, তোমার কথাই ভাবছিলাম। চাচা আমাকে বলেছে এই শহরটা ঘুরিয়ে দেখাতে তোমাকে, চলো। সব সময় তো আমি রিক্সা চালাই, আজকে তুমি চালাবে আর আমি তোমাকে পথ দেখিয়ে দেব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। রিক্সাটা আমার দিকে এগিয়ে দিয়ে বলল চালাতে। আমি বললাম, ঠিক আছে, আপনি উঠে বসেন। সে বলল, আরে তুমি আমাকে আপনি আপনি করে বলছো কেন? হয়তো তোমার থেকে আমি 2-1 বছরের বড় হব, আমাকে তুমি বলতে পারো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, রিক্সার উপরে উঠে বসো। আমি বলার পরে সে রিক্সার উপরে উঠে বসলো। তারপর আমি রিক্সাটা চালাতে লাগলাম। রিক্সাটা এদিক সেদিক করে চলতে লাগলো, কারণ আমি রিক্সা কোনোদিন চালাই নাই। গ্রামে থাকতে 2-1 বার ভ্যান চালিয়েছিলাম। রিক্সাটা এমনিতেই ভ্যান গাড়ির মতো, আমার অতটা সমস্যা হয় না। আমি রিক্সা চালাচ্ছি, সে আমাকে পথ দেখিয়ে দিচ্ছে। আর কিছুক্ষণ যাওয়ার পর সে আমাকে বলল, আচ্ছা তুমি কিছু খেয়ে এসেছো? আমি বললাম না। সেও বলল, আমিও কিছু খাইনি, তাহলে চলো দুজন মিলে একসাথে খেয়ে আসি। আমি বললাম, আচ্ছা ঠিক আছে চলো, এই সামনে একটা দোকান দেখা যাচ্ছে, চলো আমরা ওখানে যাই। সে আমাকে বলল, আচ্ছা ঠিক আছে চলো। এই বলে আমরা রিক্সা থেকে নেমে দোকান দিকে যেতে লাগলাম। ওখানে গিয়ে কিছু খেয়ে নিলাম। তারপর আবার রিক্সা নিয়ে এদিক সেদিক ঘুরতে লাগলাম। সেই দিনটা এদিক সেদিক রাস্তাঘাট দেখতে দেখতে কেটে গেল। সারাদিন পর আমি আবার বাসায় ফিরে এলাম। বাসায় ফিরে হাত মুখ ধুয়ে আমি চাচিদের বাড়ি যেতে লাগলাম। চাচিদের বাড়ি যেতে যেতে আমার মনে পড়লো যে, ও হ্যাঁ, এটা তো বলা হয়নি, আমি রিক্সা চালাতে চালাতে ওই দাদাকে বলেছিলাম মায়ের কথা। সে আমাকে বলল, তুমি সন্ধ্যার দিকে এসো, আমি আর তুমি দুজন মিলে একসাথে টাকাটা জমা দিয়ে আসবো। দেখবা কালকে সারাদিনের ভিতরে তোমার টাকাটা তোমার গ্রামের বাড়িতে পৌঁছে গেছে। আমি তখন বলেছিলাম, আচ্ছা ঠিক আছে। চাচিদের বাড়ি গিয়ে দেখলাম চাচি। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। গল্পের রাজার পক্ষ থেকে আমি সাগর। এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আর এই গল্পটা একটা ভাইয়া আমাদের কাছে পাঠিয়েছে। যদি আপনাদের কাছে এরকম কোনো গল্প থেকে থাকে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন। ডেসক্রিপশানে ফোন নাম্বার এবং লিঙ্ক দেওয়া রয়েছে, আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন। আর আমাদের পক্ষ থেকে ছোট্ট একটা রিকোয়েস্ট, কেউ উল্টাপাল্টা কোনো কমেন্ট করবেন না। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।